আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি হিটার বা গিজার। এটা হচ্ছে আরফেলের রয়্যাল মডেল 50 লিটারের। তো গিজারটা হঠাৎ করে অফ হয়ে গেছে, আর চলতেছে না। ইভেন কি এটা যে ইন্ডিকেটেড ল্যাম্প, যেটা লাইট বা লাল আলো যেটা চলে গিজারের উপরে, সেটাও চলতেছে না। তো এই গিজারটা আর যে কন্ট্রোলিং সিস্টেমটা সেটা হচ্ছে নিচের দিকে, এর নিচের দিকে একটা ফ্রেমের ভিতরে এটা অ্যাটাচড করা। এখানে 4টা নাট আছে। এই নাটটা খুলে আমি আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি আছে বা এটা কি সমস্যা হয়েছে। তো অ্যাকচুয়ালি এই ধরনের গিজারগুলো বড় ধরনের কোনো সমস্যা হয় না, ছোটোখাটো সমস্যা হয়। তো সমস্যাগুলা কীভাবে আপনারা টেস্ট করবেন বা কী হতে পারে সেটা দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি ঢাকনাটা খুলে ফেললাম। খোলার পরে এখানে যে কন্ট্রোলিং সিস্টেমের সমন্বয়, তার মানে হচ্ছে এখানে কয়েলের পার্ট আছে, তারপর থার্মোস্ট্যাট সিস্টেম আছে, রিলে সিস্টেম, সব কিছু এই অংশটার ভিতরে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ভিডিওটা দেখতে থাকুন। এখানে সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে কেবলটা বা যেটা দিয়ে পাওয়ার সাপ্লাই গিয়েছে গিজারের ভিতরে সেটা পরীক্ষা করে দেখবেন। বা আমি দেখতেছি এখানে কেবলটা বা পাওয়ার সাপ্লাই সিস্টেম ওকে আছে। তো এখন যেটা এখন আমরা টেস্ট করব হিটিং এলিমেন্ট বা কয়েল, যেটা দিয়ে পানিটা গরম হয় সেটা আমরা টেস্ট করব। তো হিটিং এলিমেন্ট বা কয়েলের যে কানেক্টর বা কন্ট্যাক্ট পয়েন্ট আছে, সেখানে যে ইনসুলেটিং সিস্টেম বা যে রাবারগুলো আছে, রাবারগুলো সরিয়ে মিটার দিয়ে টেস্ট করব এটা ঠিক আছে কিনা, দেখব কয়েলটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমরা মিটার দিয়ে টেস্ট করব। তো মিটার দিয়ে টেস্ট করে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কয়েল ঠিক আছে, সম্পূর্ণ ওকে কয়েল। এখন আমরা যেটা টেস্ট করতেছি সেটা হচ্ছে থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট টেস্ট করে যেটা দেখলাম সেটা হচ্ছে বিদ্যুৎটা পাস হচ্ছে না, তাই কয়েলটাও গরম হচ্ছে না আর হিটারটা চলতেছে না। তো থার্মোস্ট্যাট এটা একটা সার্কিট ব্রেকার মতন অটো ট্রিপিং সিস্টেম। তো ওটার মাঝখানে যেটা ছোট্ট একটা ম্যাচের কাঠির মতন যেটা আছে, সেটা ভিতরে চাপ দিলে থার্মোস্ট্যাটটা ওকে হয়ে যাবে। তো এটা আমরা এখন চাপ দিয়ে ওকে করে দিয়েছি। তো এটা যেভাবে খুলেছি ঢাকনাটা সেভাবে আমরা এখন লাগিয়ে দিব। লাগানোর পর আমরা টেস্ট করে দেখব কি কন্ডিশন আছে। অবশ্যই চলবে, যেহেতু টেস্ট করেছি, কয়েল সব কিছু ঠিক আছে। থার্মোস্ট্যাট যেটা ছিল সেটা কাট অফ হয়ে গেছে, বা এটা অটো সার্কিট ব্রেকার যেমন তেমন এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো ওটা সার্কিট ব্রেকার যেমন অন করে দিয়ে বন্ধ হয়ে গেলে সব কিছু চালার জন্য সেম এই থার্মোস্ট্যাট যেটা ছিল সেটা অটোমেটিক অফ হয়ে গেছে। তো এটা আমরা অন করলাম, যেটা দেখেছিলেন। তো এখন নাটগুলো লাগানো হচ্ছে। এখন 3 পিন প্লাগ যেটা আছে সেটা আমরা এখানে দিলাম। এখন সুইচটা অন করব। অন করে এখানে যে ইলেকট্রিক সাপ্লাই তার আছে, তো সেটা আমরা মিটার দিয়ে চেক করব আমাদের যে ভোল্টেজ নিচ্ছে কিনা বা কতটুকু অ্যাম্পিয়ার নিচ্ছে। তাহলে আমরা শিওর হয়ে যাবে এটা কাজ করতেছে। তো এখন আমরা অ্যাম্পিয়ার মোডে দিয়ে দেখতেছি এখানে 9.39 অ্যাম্পিয়ার নিচ্ছে। তার মানে হচ্ছে যে এখন গিজারটা কাজ করতেছে। গিজারটা এখন চলতেছে। তো এখানে গিজারের যে ইন্ডিকেটেড ল্যাম্প লাল যেটা সেটা চলতেছে দেখতেছেন। তো এখানে যেটা ঘুরানো হচ্ছে সেটা রেগুলেটিং সিস্টেমের মতন। এটা দিয়ে বামে যখন দিবেন তখন এটা অফ হয়ে যাবে, ডান দিকে দিয়ে অন করবেন।
এই চ্যানেলে বিশেষ করে সার্ভিস রিলেটেড যে সকল প্রোডাক্ট আছে ওই সকল প্রোডাক্টের ভিডিও দেওয়া হয়। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।